15 আগস্টের দিন মোদিজি রেড ফোর্টে গিয়ে পতাকা উত্তোলন করেছিলেন, কিন্তু মোদিজির বাঁদিকে দেখুন পতাকাটা কিভাবে লাগানো আছে, উল্টো ভাবে লাগানো আছে। প্রধানমন্ত্রীর এরকম আশা করা যায় না। এটা অন্য কেউ হলে মানা যায়, কিন্তু প্রধানমন্ত্রীর উপর কি এটা যায়? জাতীয় পতাকা এইভাবে পকেটে ভুলভাবে লাগিয়েছেন, এতটাই মূর্খ উনি। এইরকমটাই অনেকে বলছে। মোদিজির এই উল্টো পতাকা পরা নিয়ে অনেকে অনেক কথাই বলছে, ট্রোল হচ্ছে। কিন্তু আপনারা কি একটু ভেবে দেখেছেন পতাকাটা কেন এরকম ভাবে পকেটে নিলেন? একটু মাথা খাটিয়ে ভাবুন। মানে যা কিছু বলে দিলেই হয়ে গেল নাকি? এর মধ্যেও একটা লজিক আছে। আপনারা বাচ্চা নয়, ভালো করে ভেবে দেখুন, সার্চ করে দেখুন। আর একটা মূর্খ বলেছে মানে তো সবাইকে বলতেই হবে। প্রথমত এটা কোনো ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগই নয়, এটা হলো একটা পকেট স্কোয়ার। ফ্যাশনের ক্ষেত্রে ত্রিকোণ আকারে ভাঁজ করে এটা পকেটে রাখা হয়। যেহেতু এটা কোনো জাতীয় পতাকা নয়, তাই উল্টো পতাকা বলাটা হলো মূর্খামি। আর দ্বিতীয়ত হলো জাতীয় পতাকার স্টিকটা উপরের দিকে তুলে ওই পতাকাটা লম্বালম্বি ভাবে ঝুলিয়ে দেখুন। এবার পতাকার কোন কালারটা কোন দিকে আছে দেখুন, সার্চ করুন। জাতীয় পতাকার রঙে সাজানো থাকলেও অশোক চক্র না থাকলে সেটাকে জাতীয় পতাকা হিসেবে মান্য করা যায় না। মানে ছোট্ট একটা খুদের অপেক্ষা করে কিভাবে প্রধানমন্ত্রীকে আঙুল তোলা যাবে। তবে মোদিজিও হাসে তোমাদের কথা শুনে, ভাবে এত মূর্খ জনগণ আমার ভারতের। 15 আগস্টের দিন মোদিজি ফ্যাশন করে পকেট স্কোয়ার পরে রেড ফোর্টে গিয়েছিলেন পতাকা উত্তোলন করতে, কিন্তু মোদিজির ফ্যাশনেবল ওই পকেট স্কোয়ারকে বলছে নাকি জাতীয় পতাকা। ভাবা যায় মূর্খরাই প্রধানমন্ত্রীকে মূর্খ বলছে। এই জন্যই বিদেশিরা আমাদেরকে দেখে হাসে আর বলে ব্ল্যাডি ইডিয়েট ইন্ডিয়ান। আর এটা শুধু শিক্ষিতরাই বুঝবে।